আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা যেটি দেখতে চলেছি তা হচ্ছে আমাদের যে অ্যাডোবি অ্যানিমেট সিসি আছে তার বেশ কয়েকটা জিনিস নিয়ে। প্রথমত হচ্ছে সেই অ্যাডোবি অ্যানিমেট সিসিতে কীভাবে ডকুমেন্টস ক্রিয়েট করতে হয়, কতগুলো ডকুমেন্টস একসাথে ক্রিয়েট করা যেতে পারে। ডকুমেন্ট মানে হচ্ছে প্রজেক্ট আর কি, যেখানে আমরা কাজ করব, বা হচ্ছে সেই ডকুমেন্ট অথবা প্রজেক্ট আমরা কীভাবে সেভ করে রাখবো, কীভাবে হচ্ছে অটো সেভ হয়ে কোথায় থাকে না থাকে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে ওয়ার্ক প্লেস কীভাবে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে কোথায় কীভাবে কী রাখবো না রাখবো, সেটি হচ্ছে আজকের ভিডিওতে দেখার পালা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, আমরা নতুন একটা ক্রিয়েট নিউ, দেখেন এখন কিন্তু এই পেজটা আসছে, এর আগে কিন্তু এই পেজটা আসছিল না। তো অনেক সময় না আসতে পারে, এটাতে ঘাবড়ানোর কিছু নাই। আমরা ফাইল থেকে নিউ থেকে নতুন করে ডকুমেন্ট নিতে পারি এইখান থেকে, অথবা আমরা যদি এইখানে যাই ক্রিয়েট নিউ ডকুমেন্টে, তাহলে কিন্তু এখান থেকে নতুন ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। এখন ধরেন এইখান থেকে যখন আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব, তো আমরা ডকুমেন্ট নিয়ে কিছু আপনাদেরকে আগে দেখাই যে ডকুমেন্টের কোথায় কী কী আছে। এই নিচে দেখতে পারবেন ওই যে কিছু স্যাম্পল অ্যানিমেশন ওরা করে দিয়েছিল, সেইগুলো এখানে আছে, যেগুলো আপনি দেখে একটা আইডিয়া নিতে পারেন। এগুলো ওপেন করে 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 আইডিয়া নিতে পারেন যে ওরা কীভাবে করছে। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি এটা আসলে আইডিয়া নিতে পারেন, কিন্তু আপনি বুঝবেন না ওরা কীভাবে করছে। আপনি তখনই বুঝবেন যখন কিনা আপনি আমাদের একটা রিগিংয়ের অ্যানিমেশন কমপ্লিট করবেন, বেসিক অ্যানিমেশন এই কোর্সটা থেকে, দেন হচ্ছে আপনি বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। তো আপনারা জানেন যে এটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিতরে মোট 11টা কোর্স আছে। তার ভিতরে একটা কোর্সে সকল সফটওয়্যারে কাজ শিখে বেসিক একটা অ্যানিমেশন শেখাবো, যে কোর্সে আপনি আছেন। সাথে হচ্ছে সেই বেসিক অ্যানিমেশনটা শেখানো হবে অ্যাডভান্স রুলসের মাধ্যমে, যেখানে বেসিক কিন্তু অনেকটা প্রিমিয়াম ধরনের আছে, হয়তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন কত দারুণ অ্যানিমেশন হয়েছে ওটা। তো ওই অ্যানিমেশনটা করার পরে আপনি এখানকার যে কোনো একটা ফাইল ওপেন করলে আপনি বুঝতে পারবেন সেটা কীভাবে কাজ করছে। তো এই নিচেরটা এখন আমরা দেখবো না, আমরা দেখবো এই জিনিসটা। তো এখানে ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য এই ফাইলগুলো আসলে নেওয়াটা জরুরি, বা এই ফাইলগুলো নিয়ে কাজ করলে ভালো হয়, সেটা ওরাও সাজেস্ট করতেছে আমাদের। ক্যারেক্টার অ্যানিমেশনের জন্য ফুল এইচডি, 4K এবং স্ট্যান্ডার্ড এই সাইজটা আসলে এখনকার জন্য না। আমরা জানি যে অ্যানিমেশন শুরু হয়েছে সে 1928 সালের দিকে, এবং 1930-32 সালের দিকে অ্যানিমেশনের একটা জোয়ার শুরু হয়, 2D অ্যানিমেশনের। আজ থেকে প্রায় 100 বছর আগের দিকে অ্যানিমেশনের জোয়ারটা শুরু হয়। আর হচ্ছে আপনার 40, 45, 50 এই টাইমে হিউজ অ্যানিমেশন চলতো। তো ওই টাইমটাতে আসলে এই স্ট্যান্ডার্ড সাইজ বলতে এই সাইজের সব অ্যানিমেশন করতো, যার রেজুলেশন থাকতো কম। আর এখন যেহেতু আমরা অ্যানিমেশন করি, তো এখনকার আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে ফুল এইচডি, যেটা আমাদের সকল জিনিসের ডিভাইসে চলবে। আর 4K-তে অ্যানিমেশন করতে গেলে আপনার যে পিসি কনফিগারেশন তা অবশ্যই ভালো থাকতে হবে, না হলে কিন্তু হ্যাং করবে। আর যদি আপনি শুধুমাত্র এইচডিতে করেন 720p-তে, তাহলে কিন্তু আমাদের যে 24 ইঞ্চি কোনো মনিটরে যদি দেখতে চান, বা অনেক সময় 19 ইঞ্চি মনিটরে দেখতে গেলে ফেটে যাবে। তো আমাদের অ্যানিমেশন করতে গেলে এইচডিতেও করা যাবে না, 4K-তেও করা যাবে না, স্ট্যান্ডার্ডও করা যাবে না, করতে হবে আমাদের ফুল এইচডিতে। তো ফুল এইচডি করার সময় এখন ফ্রেম রেট কত নেবেন? ফ্রেম রেট হচ্ছে কি যে কত ফ্রেমে 1 সেকেন্ড হবে, আপনি কত ফ্রেম অ্যানিমেশন করলে 1 সেকেন্ড কমপ্লিট হবে, এটা হচ্ছে ফ্রেম রেট। যদি কিনা একদম সংক্ষিপ্ত আকারে বলি, তাহলে আমাদের 24 ফ্রেম রেট এখান থেকে নিতে হবে। 24 ফ্রেম রেট এখানে সিলেক্ট করে দিবেন, যদি না থাকে 24 ফ্রেম রেট লিখে দিবেন। আর 24, তারপরে ডট, তারপরে 2টা জিরো থাকবে। তারপরে যদি আমরা নিচে দেখি অ্যাকশন স্ক্রিপ্ট, এটা অ্যাকশন স্ক্রিপ্ট দিয়ে রাখবেন। HTML ক্যানভাস হচ্ছে যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টের সময় অনেক কাজ ওয়েবসাইটে ছোটো ছোটো অ্যানিমেশন করে ওয়েবসাইটের জন্য দেওয়া যায়, সেটা হয়তো আমরা নেক্সট কোনো একটা কোর্স বা কোনো একটা প্রোগ্রামে আমরা আনবো, যে অ্যানিমেটসিতে করে কীভাবে ওয়েবসাইটে অ্যাপ্লাই করা যায়। তো আমরা এটিতে কাজ করবো না, আমরা কাজ করবো অ্যাকশন স্ক্রিপ্ট 3.0। এরপরে আমরা এখানে আরও কিছু দেখতে পারি, সোশ্যাল আছে, গেম আছে, এডুকেশন আছে, অ্যাড আছে, ওয়েব আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স আছে। তো এই জিনিসগুলো হচ্ছে যে সোশ্যাল, গেম, এডুকেশন, তারপর হচ্ছে অ্যাড, এইগুলো হচ্ছে আপনার ডিফারেন্ট টাইপের সিকোয়েন্স সাইজ। মানে আমরা যেরকম একটা সিকোয়েন্স করে দেখতে পাই, এরকমভাবে 4 কোণা আছে, 4 কোণা না মানে ইয়া টাইপের আছে। আর যদি কিনা আমরা ফেসবুকে অনেক ভিডিও দেখি, তাহলে দেখবেন ভিডিওটা হচ্ছে এরকম লম্বাটে থাকে। তো এগুলো হচ্ছে জাস্ট সেরকম সাইজ। আপনি যেরকমভাবে এখান থেকে হাইট ওয়েট নেবেন, সেটা ডিপেন্ড করবে আপনার অনেকটা সাইজের উপরে, সাইজগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই সাইজে যেহেতু করব, এইখান থেকে সাইজটা নেব। এখন ক্রিয়েটে ক্লিক করলে অটোমেটিক একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা দেখতে পাইলাম এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে। তো এই ডকুমেন্টটা যদি কিনা আমি ডকুমেন্টে কোনো একটা কিছু ড্র করি, এখানে কোনো একটা কিছু ধরেন ড্র করলাম, ড্র করে এখানে ধরেন যে দিলাম,
তো এই জিনিসটা যদি আমি সেভ করে রাখতে চাই, আমি কিন্তু সেভ করে রাখতে পারবো। আমি ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভে ক্লিক করলে আমার প্রথমবার যেহেতু আমি এখানে কোনো একটা হচ্ছে মানে সেভ দেইনি, তো প্রথমবার আমাকে আগে সেভ দিতে বলবে, তারপরে সেভে ক্লিক করলে আগে যেখানে সেভ দিয়েছিলাম ওটার উপরে সেভ হবে। তো সেভে যাওয়া পরে বা এখান থেকে সেভে যাওয়া পরে আর কি, সেভে যাওয়া পরে সেভ দিতে হবে। সেভ কিভাবে দিব, আমরা যেখানে সেভ দিতে চাচ্ছিলাম যে রেকর্ডেড ভিডিও, আমি এখানে ধরেন দিয়ে দিই টেস্ট প্রজেক্ট, দেন এখানে আমি হচ্ছে সেভে ক্লিক করার সময় এখানে নিয়ে দেই হচ্ছে ধরেন টেস্ট প্রজেক্ট 1। এই যে একটা প্রজেক্ট এখানে করলাম, আমরা কিন্তু একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করতে পারি বা অনেকগুলো প্রজেক্ট ওপেন করতে পারি। এখন আমরা ফাইল থেকে যদি নিউতে যাই, নিউতে যাওয়ার পরে আর একটা প্রজেক্ট নিতে পারবো, সেই প্রজেক্টের পাশে ক্রিয়েট হবে। ফুল এইচডি দিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, তারপর এটার নাম দিতে পারি আমরা হচ্ছে নিউ, সেভে যে দিব অথবা হচ্ছে সেভে দিব, সেভে দিলাম, এখানে দিলাম টেস্ট প্রজেক্ট 2। এখন আপনার একটা জিনিস দেখেন, আমার এখানে একটা প্রজেক্ট আছে, এখানে একটা প্রজেক্ট আছে। আমরা যদি এই প্রজেক্টে কোনো কিছু সেভ মানে কাজ করি, যে কোনো কাজ করি, তাহলে এটা যদি আমরা সেভ কন্ট্রোল এস দিই, যেহেতু একবার নাম সেভ দিয়ে রেখেছিলাম লোকেশন, তখন কন্ট্রোল এস দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন এটা যদি কেটে দিই, তাহলে এই প্রজেক্টে যখন ওপেন করবো তখন এই প্রজেক্টে যেটা আছে সেটা ওপেন হবে, এই প্রজেক্ট ওপেন করলে বা এই ডকুমেন্ট ওপেন করলে, আর এটা ওপেন করলে এটাতে যা করছি তাই থাকবে। যদি আমরা একটু চেক করে দেখি, যদি আমরা টেস্ট প্রজেক্ট 1 ওপেন করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখবেন যে এইখানে যেটা করছিলাম এটা এখানে আছে, আর এটা ওপেন করলে দেখবেন এটা এখানে আছে। তো এরকমভাবে আমরা কোনো একটা জিনিস ড্রয়িং করতে গেলে বা করতে গেলে সেটা সুন্দর করে সেভ দিয়ে রাখতে পারবো। তো এখন আমরা যদি চাই যে এইখান থেকে কি কোনো জিনিস এইখানে নিতে পারবো এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে, হ্যাঁ পারবো। সেটা কিভাবে, সেটা আমরা কয়েকটা হইতে পারবো। আমরা চাই এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার এখানে নিয়ে নিতে পারি আলাদা একটা লেয়ার নিয়ে, অথবা আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ধরেন যে আমি এই ছোটোটা আনবো বা এই দুইটা একসাথে আনবো, তাহলে এই লেয়ারটাকেও কপি করে যদি আমি এই প্রজেক্টের ভিতরে এনে সেভ পেস্ট করে দিই, তাহলে দেখবেন এটা পেস্ট হয়ে গেছে এই প্রজেক্টে। এখন যদি আমি সেভ দেই, এখন যদি সেভ দিয়ে এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে যদি আমি এই টেস্ট অন প্রজেক্ট ওপেন করি, তাহলে দেখবেন এই প্রজেক্টে এটা চলে আসছে। তার মানে আপনি যে কোনো কাজ করে যদি কন্ট্রোল এস দেন, এস দিলে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। আর কাজ করার সময় অবশ্যই প্রজেক্ট ওপেন করে আপনি সেভ দিয়ে রাখবেন আগে ফার্স্ট আপনার ক্যারেক্টারের নামে বা যে কোনো নামে, তাহলে হবে কি যে আপনি মাঝে মাঝে কন্ট্রোল এস দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলে অনেক প্রজেক্ট অথবা অনেক ডকুমেন্ট একের পর এক নিতে পারবো, আবার চাইলে যে কোনো ডকুমেন্টের কাজ অন্য ডকুমেন্টে শেয়ার করতে পারবো, একই সাথে ওপেন করে কাজ করতে পারবো। আর ডকুমেন্টগুলো যদি আমরা সেভ করে রাখি, তাহলে আমরা ডকুমেন্টগুলো কেটে দিলে আমাদের সফটওয়্যার ওপেন করা লাগবে না। যদি সফটওয়্যার ইনস্টল করা থাকে, তাহলে যে কোনো ডকুমেন্টে ডাবল ক্লিক করলে অটোমেটিক সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। আমরা ডাবল ক্লিক করতেছি, একটু অপেক্ষা করতে হবে, অটোমেটিক সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। এই যে সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে ডকুমেন্ট। এখন কোনো কারণে যদি কিনা আমাদের ডকুমেন্ট ওপেন হয়, ওপেন হওয়ার পর আমরা দেখতে পারবো যে ধরেন এই ডকুমেন্টটা আমরা ওপেন হয়ে এই ডকুমেন্টে আমরা কাজ করতেছি। হ্যাঁ, এখানে ধরেন আমরা কি করতে পারি, এখানে ধরেন আমরা ধরেন আমি এখানে একটা হচ্ছে বিল্ডিং ড্র করতেছি। এখন আমি কোনো কাজ যখন এখানে করব, কাজ করার পরে আমি কন্ট্রোল এস না দিব, আমি এই যে কাজটা করতেছি, এখন আমি এখানে একটা কালার দিলাম, ধরেন যে একটা নাইট একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এটা নাইট কালার হয় না, নাইট কালারটা একটু গ্রিন টাইপের হবে। আমরা যদি ধরেন গিয়ে এইখানে কোনো একটা কালার দিই, ধরেন এই কালারগুলো দিই, এই যে আমি অনেক টাইম একটা কাজ করলাম, এই কাজটা আমি এখনও সেভ দিয়ে নিই। হ্যাঁ, আমি এই কাজটা কিন্তু সেভ দিয়ে নিই, দিয়ে সেভ দিয়ে নিই, কন্ট্রোল এস দিয়ে নিই। এখন দেখবো আমরা এখানে গেলে যদি আমরা একটু ওপেন করে দেখি, আবার যে দেখি টেস্ট প্রজেক্টে, তাহলে এই প্রজেক্টটা যদি আমি কেটে দিতে চাই, তাহলে আমার বলবে আগে সেভ দেওয়ার জন্য। এখন যদি আমি সেভ না দিয়ে নো দিই, তাহলে কিন্তু সেভ হবে না। আবার অনেক সময় দেখা যায় যে আপনার এটা যদি হচ্ছে আমি
আমার কম্পিউটার যদি অটোমেটিক অফ হয়ে যায়, তাহলে অনেক সময় এরকম দেখা যায় যে টেস্ট প্রজেক্টের নিচে একটা লেখা আসবে রিকভার, তারপর হচ্ছে টেস্ট প্রজেক্ট 2। তো আমরা যদি রিকভার টেক্সট প্রজেক্ট 2 এটাতে ক্লিক করি, তাহলে এই যে কাজটা করলাম অনেক সময় সেই কাজটা আমরা ফিরে পাবো যদি কিনা সেভ না দিয়ে থাকে। তো এরকমভাবে আপনাদের কোনো একটা প্রজেক্ট বা ডকুমেন্টে কোনো কাজ করলে যদি আপনি ভুলে সেভ না দেন, যদি কারেন্ট চলে যাবে, কোনো প্রবলেম হয় বা পিসি বন্ধ হয়ে যায় অটোমেটিক, তাহলে পরবর্তীতে পিসি অন করলে দেখবেন এখানে যে রিকভার নামে যদি কোনো ফাইল থেকে রিকভার, তাহলে সেই ফাইলটা ওপেন করলে সেটা আপনি ফিরে পাবেন। তো এটি ছিল হচ্ছে গিয়ে আপনার কাজ, মানে কি বলবো যে ডকুমেন্টসের কাজ বা প্রজেক্টের কাজ। এখন আমরা এটার আরেকটু ওভারভিউ দেখবো এবং দেখবো হচ্ছে কিভাবে আমরা এই টুলস এগুলো ম্যানেজ করতে পারি। ওয়ার্কপ্লেসের জিনিসটা কি, এই যে আমরা কাজ করতেছি এখানকে যত কিছু আছে সাজানো গোছানো, টোটাল সফটওয়্যারটা যে অবস্থানে আছে এটাকে বলা হচ্ছে ওয়ার্কপ্লেস। মানে এইখানে তো আমরা কাজ করবো, এটা হচ্ছে আমাদের কাজের জায়গা, এটাকে ওয়ার্কপ্লেস বলা হয়। এখন আমরা যদি চাই যে টাইম লাইনটাকে উপরে নিব, এইটাকে নিচে রাখবো, টুলগুলো এখানে রাখবো না বা এখানে কিছু রাখবো না, নিজেদের মতো করে যদি কাস্টমাইজ করে রাখতে চাই, সেটা কিভাবে রাখবো? সেটা রাখার দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে কি যে আমরা উইন্ডোতে ক্লিক করে যদি এখান থেকে ওয়ার্কপ্লেসে ক্লিক করি, তাহলে দেখবো যে এখানে কয়েকটা ওয়ার্কপ্লেস আমাদের আছে, যে ওয়ার্কপ্লেসগুলোতে আমরা হচ্ছে কাজ করতে পারি। এটা আমরা বেসিকে আছি, আমরা যদি স্মল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখবো এটা ডিফারেন্ট হয়ে গেছে। তারপরে আমরা যদি এইখান থেকে ইসেনশিয়ালে ক্লিক করি তাহলে দেখবো অন্যরকম হয়ে গেছে। আবার যদি কিনা হচ্ছে আমরা ডিজাইনারে ক্লিক করি তাহলে দেখবে এরকম হয়ে গেছে। আবার যদি আমরা হচ্ছে গিয়ে ডেবাগে ক্লিক করি তাহলে দেখবেন আবার এরকম হয়ে গেছে। তো এরকমভাবে আমরা ডিফারেন্ট টাইপের হচ্ছে অ্যানিমেটরে ক্লিক করি তাহলে এরকম আছে। এখন বাইরের অনেক অ্যানিমেটর আছে এইভাবে কাজ করে, বাট এইভাবে কাজ করতে গেলে আমার কাছে মনে হয় এটা অনেক বেশি হিবিজিবি, তো আমি এইভাবে কাজ করি না। এরকমভাবে আপনি ডিফারেন্ট ওয়েতে করতে পারেন। আমি যেভাবে কাজ করি, আমি বেসিক থেকেই কাজটা করি। বেসিক থেকে যে কাজটা করি আমি, সেটা হচ্ছে যে আমি লাইব্রেরি, কালার এইগুলো এখানে না রেখে এটাকে আমি এইভাবে রাখি। আর অ্যাসেট আমার কখনো লাগে না, আমি অ্যাসেট নিয়ে কখনো কাজ করি না। আমি অ্যাসেট এটা ডিলিট করে দিই ক্লোজ প্যানেলে। আমার এখানে শুধু থাকে হচ্ছে লাইব্রেরি এবং থাকে হচ্ছে গিয়ে আপনার প্রপার্টিস। এরপর আমি যেটা করি, কালারটাকে আমি যদি এটাকে টান দিই তাহলে এটা ছুটে চলে আসবে। দেখেন কালাতে টান দিলে ছুটে চলে আসছে, অ্যালাইনে টান দিলে অ্যালাইনটাও ছুটে চলে আসছে। পরে এইগুলোকে আমি যেটা করি, এগুলোকে এরকমভাবে ছোটো করি, ধরে রাইট বাটন ক্লিক করে ছোটো করে তারপরে এগুলোকে আমি ধরে নিয়ে এইখানে রাখি। এই যে এইখানে আপনি যদি এখানে টান দেন তাহলে দেখবেন যদি এরকম একটা কালার আসে তাহলে মনে করবেন এখানে ছেড়ে দিলে এটা এখানে লেগে যাবে। টান দিলাম, এই যে এখানে লেগে গেছে, এটাকেও টান দিলাম, দেখেন এই যে লেগে গেছে। তারপরে আমি এখান থেকে আরও কালার আনি, যেমন উইন্ডো থেকে যদি আমরা এখানে কালার সোয়াসেসে ক্লিক করি তাহলে এটা আসবে। যেমন এই সোয়াস কালারগুলো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়, এটাকে ছোট করে এটাকেও আমি ধরে এখানে রাখি। এরকমভাবে আমার ছোট ছোট যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমি এইখানে রাখার পরে দরকার এটা নিচে ধরে এটাকে ছোট করে রাখি। যখন কিনা আমার এই জিনিসগুলোর প্রয়োজন হয় আমার কাজের জন্য, তখন হচ্ছে আমি এই জিনিসগুলো ইউজ করি। আর ইউজ না করলে আমার এখানে জাস্ট প্রজেক্টটা থাকে বা প্রপার্টিস থাকে, আর পুরো জুড়ে আমার এরকম থাকে। এখন যদি আপনি টাইমলাইনটাকে উপরে নিতে চান তাহলে কীভাবে নেবেন দেখেন, পুরো টাইমলাইনটা যেটা আছে এটাকে ধরবেন, ধরার পরে দেখবেন এটা ছুটে গেছে, চাপ দিয়ে ধরতে হবে ক্লিক করে। কিন্তু ধরার পরে এখন যদি আপনি নিয়ে উপরে নেওয়ার পরে এখানে রেখে দেন তাহলে কিন্তু এটা এখানেই থাকবে, লাগবে না, উপরে যাবে না, মানে উপরে যে এটা নিচে আসবে না। কিভাবে আসবে, তখন আপনি যেটা করতে হবে, এটা নিয়ে যদি কিনা আপনি এখানে ক্লিক করে ছেড়ে দেন, তা এই যে মানে এখানে নেওয়ার পরে এরকম একটা কালার আসার পরে ছেড়ে দেন তাহলে দেখবেন এটা উপরে চলে গেছে, এটা নিচে চলে আসছে। আর যদি এটা নিচে আনতে চান তাহলে এখানে আনার পরে যদি এই একদম নিচে নেবেন, নিচে নেওয়ার পরে দেখবেন যে কখন এই ব্লু কালারটা আসলে ছেড়ে দিবেন, চলে আসবে। তারপরে এখানে যে টুলসগুলো আছে সেগুলো সেম। আপনার যদি কোনো একটা টুলস মনে হয় এখানে ক্লিক করেন তাহলে দেখবেন অনেক টুলস আছে, বা টুলসটাকে যদি লম্বা করেন তাহলে দেখবেন 2টা করে আছে। এখন যদি আপনি চান বাকি টুলসগুলো এখানে আনতে, 3তে ক্লিক করে বাকিগুলো আছে, টেনে এনে যদি এখানে ছাড়েন দেখবেন এখানে টুলস চলে আসছে, টেনে এনে ছাড়লে দেখবেন এখানে চলে আসছে। এরকমভাবে আপনি টুলসগুলো এখান থেকে এনে রাখতে পারেন যদি আপনার কাজে লাগে আর কি, কাজে না লাগলে নাই। আর এইগুলো যেগুলো হচ্ছে হাইড আছে এই টুলগুলো তো অলরেডি আছেই, হ্যাঁ। আর যেগুলো এখানে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এই 3 ডটে আছে, এখান থেকে আমরা এনে কাজ করতে পারবো। আর এখানে আবার আরেকটা জিনিস আছে, এখানে ডাবল ক্লিক করে এটা চলে যাবে। এখানে দেখেন কিছু একটা টুলসের ভিতরে অনেক টুলস আছে, যে টুলসের ভিতরে একাধিক টুলস আছে তার পাশেই যেরকম একটা আইকন থাকে, যেরকম এই যে এরকম থাকে,
এটা ক্লিক করলে দেখবেন যে এর ভিতরে যে টুলস আছে সেটা দেখা যাবে। আমরা যদি আচ্ছা সরি, আমরা হচ্ছে এখন ক্যামেরা লেয়ারটা সিলেক্ট করেছিলাম, ক্যামেরা লেয়ারের উপরে হচ্ছে কাজ করলে কাজ হয় না, এটা আমরা ডিলিট দিই, নতুন একটা ফাঁকা লেয়ার নিয়ে এখন যদি আমরা টুলসে ক্লিক করি তাহলে দেখেন টুলস, এটাতে চাপ দিয়ে ধরলেই দেখা যাবে ভিতরে কী কী টুলস আছে। তো এইটা ছিল হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক প্লেস। এখন যদি চাই যে এই যে আমি একটা ওয়ার্ক প্লেস করলাম, মাঝে মাঝে হয়তো এই ওয়ার্ক প্লেসটা ছুটে যেতে পারে, তখন আমি এই ওয়ার্ক প্লেসটা কোথায় পাবো? আমি যদি চাই এটা সেভ দিয়ে রাখতে, তাহলে কিন্তু আমি সেভ দিয়ে রাখতে পারবো। সেভ কীভাবে দেবো দেখেন, এখন যদি আমরা চাই যে এই ওয়ার্ক প্লেসটা সেভ দিয়ে রাখতে, তাহলে এটা দুঃখের সংবাদ হচ্ছে যে অ্যানিমেট সিজিতে এটা সেভ দিয়ে রাখতে পারবেন না। আপনি এটা ঠিক করলেন, যতবার আপনি কাজ করবেন এরকমই থাকবে, কিন্তু যদি বড় ধরনের কোনো সমস্যা না হয় তাহলে চেঞ্জ হবে না, আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, নিজের মতো করে গুছিয়ে কাজ করলেন। আর যদি আপনি চান যে নিজের মতো করে গুছানোর পরে আপনি আগেরটাই ফিরে যেতে চান, মানে এটাতে ইনবিল্ট যেরকম ছিল আর কি সেটাতে ফিরে যেতে চান, তাহলে আপনি রিসেট বেসিকে ক্লিক করলে, যেমন যেটাতে আপনি আছেন এটা তো আপনি কাস্টমাইজ করছেন, এটা রিসেটে ক্লিক করলে আগের জায়গাটাতে চলে যাবে। এই যে রিসেটে ক্লিক করলে আগের জায়গাটাতে চলে যাবে। এখন কিন্তু Ctrl Z দিলে কিন্তু আর এটা ফেরত আসবে না, আবার আপনার নতুন করে নিজের মতো করে নিতে হবে। তো আমি এগেইন খুব ফাস্ট এটা করে নিই যাতে করে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমরা এটাকে ছোট করব, ছোট করে এটা এখানে রেখে দেব, এটাকে ছোট করি। আমি এখান থেকে কী আনবো, উইন্ডো থেকে আমার এখানে প্রয়োজন হবে হচ্ছে গিয়ে সোয়াসেস, প্রয়োজন হবে ট্রান্সফর্ম, আমার প্রয়োজন হবে না, তারপরও রেখে দিতে পারি। আর হচ্ছে আমার প্রয়োজন হবে আপনার গিয়ে অ্যালাইনমেন্ট কোথায়, অ্যালাইন অথবা অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইন, এই জিনিসগুলো আমার প্রয়োজন হবে। তো এই জিনিসগুলোকে ধরে আমি এই যে একটা একটা করে টেনে নিয়ে আমি এখানে রেখে দিই। ঠিক আছে, ছোটো করে প্রথমে এই যে একটা রাখলাম, তারপর হচ্ছে এই একটা রাখলাম, আর অ্যালাইনটা এখানে আছে, অ্যালাইনটাকে টেনে নিয়ে নিলাম, ছোট করলাম, অ্যালাইনটাকে এখানে রাখি, আর অ্যালাইনটাকে ছোট করে দিই। তো বুঝতে পারছেন আমাদের হয়ে গেছে, এরকমভাবে আমরা কাজ করতে পারবো। তো এটি ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে জানলাম হচ্ছে আমরা ডকুমেন্ট সম্পর্কে, ডকুমেন্ট কীভাবে সেভ দিতে হয়, এর প্রজেক্ট যদি কিনা কোথাও উল্টা পাল্টা হয়ে যায় আর কি, সেটা আমরা কীভাবে করব সেটি। আর এখানে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রজেক্টের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে, এটা মানে যেখানে আমরা কাজটা করব। তো আমরা যদি এমনটা করি যে এখানে কোনো একটা টান দেই, ধরেন আমি একটা রেড কালার দিলাম, তাহলে আমি যদি চাই যে যেটা আমরা আসলে অ্যাকচুয়ালি সেভ হবে সেটা আমরা দেখতে পারবো, মানে এক্সপোর্ট দেওয়ার সময় তো এই হোয়াইট কালারের ভিতরে জিনিসটা এক্সপোর্ট হবে, তো বাইরের জিনিস তো আমাদের দেখে লাভ নেই, তাই না? তো আমরা যদি এটা ক্লিক করি একবার, তাহলে দেখবো যে এটা বাইরের জিনিস দেখা যাবে না, ভিতরটাই দেখা যাবে। আর এটা ক্লিক করলে বাইরে কোনো ড্রয়িং থাকলে সেটা দেখা যাবে। আবার এটা আপনি যদি ফিট উইন্ডো যান, অটোমেটিক ফিট হয়ে যাবে। আপনি কন্ট্রোল স্পেস ধরে ক্লিক করলে জুম হবে, কন্ট্রোল অল্টার স্পেস ধরে ক্লিক করলে জুম আউট হবে। আবার যদি আপনি এটা ঘোরাতে চান, মানে এদিক ওদিক করতে চান, তাহলে স্পেস চাপ দিয়ে যদি ধরেন, তাহলে স্পেস চাপ দিয়ে ক্লিক করে মাউস দিয়ে নিজের মতো নড়াতে পারবেন। আবার এটা দিয়ে আপনি চাইলে এদিক এদিক ঘোরাতে পারবেন, যেটা আমরা এদিক এদিক ঘোরাবো না, কারণ একবার ঘোরালে পরে সমস্যা হয়ে যায় একদম ফিট করার জন্য। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা যদি কখনো ঘোরাই, এটাতে ক্লিক করলে আগের জায়গাটাতে চলে আসবে। তো এটি ছিল এখানকার জিনিসপত্র। আর আশা করি বাকি জিনিসগুলো এই সফটওয়্যারে কীভাবে ড্রয়িং করতে হয়, কীভাবে কোন টুলসের কী কাজ থেকে শুরু করে যা যা আছে সেই জিনিসগুলো সব আপনারা আস্তে আস্তে জানবেন। এই প্রপার্টিসের ডিটেলস, টুলসগুলোর ডিটেলস, তারপরে গিয়ে টাইমলাইনের ডিটেলস, এক্সপোর্ট দেওয়া, লাইব্রেরির কী কাজ, সব আস্তে আস্তে জানতে পারবেন। তো দেখা যাচ্ছে আমাদের পরবর্তী ক্লাসটিতে। আর পরবর্তী ক্লাসগুলোতে আমরা কথা বলবো টুলস নিয়ে। তার মানে একদম 3 নম্বর ক্লাস থেকে শুরু করে 12 নম্বর ক্লাস পর্যন্ত আমরা শুধু টুলস নিয়ে কথা বলবো। এখান থেকে শুরু করে আমরা যদি এখানে ক্লিক করে দেখি যে এই টুলস থেকে শুরু করে এখানে যতগুলো টুলস আছে আমরা
সবগুলো টুলস নিয়ে কথা বলবো পরবর্তী ক্লাসগুলোতে আর কি। টোটাল 13 নম্বর ক্লাস পর্যন্ত দেয়। তো আপনারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্লাস খুব খুব গুরুত্ব সহকারে ভালো করে দেখবেন, কারণ এই টুলসগুলোর কাজ যদি আপনারা খুব ভালো করে জানেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো করে পরবর্তী অ্যানিমেশন করতে গেলে কোথাও আপনার বাঁধবে না। আমি যখন অ্যানিমেশনগুলো করব তখন কিন্তু আমি টুলসের কাজ বলবো না, এই টুলসের এই কাজ, আমি কিন্তু সরাসরি কাজটাই করব। তো আপনাদের পরবর্তীতে আমার কাজের সাথে অ্যাটাচড হতে বা মানিকের কাজের সাথে অ্যাটাচড হতে এই জিনিসটা হেল্প হবে। তা হচ্ছে গিয়ে আপনার টুলসের কাজগুলো ভালো করে দেখা, মানে টোটাল এই লেসনের সবগুলো ক্লাসে ভালো করে দেখা। তো এই ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।